নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াসের গল্প তুলে ধরছি আপনাদের কাছে। যে পাত্রটি দেখছেন, যেখানে অনেক ফুল দুধে জলে মেশানো আছে, সেই পাত্রটিতে কিন্তু এই ছোট্ট ছোট্ট পাগুলি পড়েছিল। এই খুদে খুদে পাগুলো যখন এই জলের উপর পড়ছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীকৃষ্ণের পা এখানে পড়েছে। তো দিনটা ছিল আমার মেয়ের অন্নপ্রাশন। এবার আসি অন্নপ্রাশনের গল্পে। অন্নপ্রাশন পালন করা হয় যেদিন একটি শিশু প্রথম ভাত খায়, মানে প্রথম অন্ন গ্রহণ করে সেই দিনটি। তো সেই দিনটি সমস্ত বাবা মার এবং কি ওই শিশুটিরও খুবই একটি স্পেশাল দিন। তো এই দিনটিতে আমরা নিজেদের মতো করে এই ভিডিওটি করেছিলাম, আর ইচ্ছে ছিল পুরোটাই নিজের করব। তো এই জন্য কোনো গান আমি ইউজ করছি না। সুন্দর এই মুহূর্তগুলো যেন ক্যামেরাবন্দি করে নিজের ভাষাতে প্রকাশ করার অভিব্যক্তিটাই আলাদা, আর সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন, মেয়ে আমার খুব ফুর্তি করে স্নান করছে। ও কিন্তু কোনো কান্নাকাটি করেনি, বেশ মজা নিচ্ছিল। আসলে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছিল, যেটাতে ওর রঙগুলো ওকে অ্যাট্রাক্ট করছিল। প্রথমবার দেখছে তো আরও বেশি ও মোহিত হয়ে গিয়েছিল। আর প্রথমে আমি স্নান করাচ্ছিলাম যখন, ও শুধু ফুলগুলোর দিকেই দেখুন তাকিয়ে আছে। ওর যে স্নান হচ্ছে, ও স্নানের জন্য কোনো দিন কান্নাকাটি করেনি, তাই সেদিনও তার অন্যথা হয়নি। আর আমাদের গন্তব্য ছিল পুরী, জগন্নাথ দেবের ধাম। কারণ প্রথম থেকেই প্ল্যান ছিল মেয়ের যে অন্নপ্রাশনটা হবে সেটা জগন্নাথ ধামের কাছেই হবে। আর সেই জন্য আমরা খুব সকাল সকাল ওকে স্নান করিয়ে নিয়েছিলাম। মোটামুটি তখন সময় হবে 8:30। ঘড়িতে 8:30 বাজে, আর সেই সময় স্নান। জলটা যদিও হালকা গরম ছিল, কিন্তু পুরো তো মাথাতেও জল দিতে হবে। প্রথম প্রথম ভয় লাগলো, দেখলাম যেহেতু বাবার কাছে যাব, তো সেই জন্য আর ভয় লাগলো না। তারপর বেশ মজা নিয়ে স্নানটাও যখন করছিল, সত্যি বলতে আমার এত বেশি আনন্দ হচ্ছিল যে প্রকাশ করা যাবে না। যেভাবে আমি চেয়েছিলাম ঠিক সেরকমভাবে আমি পুরোটা ডেকোরেশন করতে পেরেছিলাম, আর তার সাথে মেয়েও সাথ দিয়েছিল। তো মেয়ের এই সাথ দেওয়াটা আমার সত্যিই আমার কাছে একটা অনবদ্য পাওনা। আর একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরি, সেটা হলো মেয়ের পছন্দের সমস্ত জিনিসগুলোই সেদিন কিন্তু রাখা ছিল। আর দেখতেই পাচ্ছেন, এবার ওর বাবাও কিন্তু আমার সাথে লেগে পড়েছেন। তার কারণ ও দেখছে শুধুমাত্র ভিডিও নিলে হয়, আমিও মেয়েকে একটু স্নানটা করাই। তো ও কিন্তু মেয়েকে স্নান করাতে শুরু করেছিল। জায়গাটা আমি একটু ইচ্ছাকৃতভাবে ছোটো নিয়েছিলাম। ওর যে বাকেটটা যেটাতে ও স্নান করে, তো সেটা কিন্তু অনেক বড়। অতটা পরিমাণে জলের মধ্যে ওকে আমি সেদিন রাখতে চাইছিলাম না। আর এই যে স্টিলের এই গামলাটাতে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা যাচ্ছিলো, আর তার সাথে জলটাও কম প্রয়োজন হতো। তো সব কিছু মিলে আমি কিন্তু এই স্টিলের গামলাটাই ইউজ করেছিলাম। তো ওর এবার স্নান কিন্তু কমপ্লিট। এবার ও ফটোশ্যুট শুরু করেছে। তো ও কিন্তু পুরো সাথ দিচ্ছিলো, দেখতে পাচ্ছেন মাথাতে ওর এরকমভাবে ফুল আছে। ও কিন্তু কিচ্ছু কোনো টুটা কিচ্ছু আওয়াজ করেনি। যেরকমভাবে চাইছিলাম ও ঠিক সেরকমভাবেই পোজ দিচ্ছিল। তো আমার এত বেশি ভালো লাগছিল, আর ওর বাবার তো এত বেশি আনন্দ হচ্ছিল যে ফটো তুলেই যাচ্ছিল। আর সাথে আমার ভাই তো ছিলই। ওর পুরো ভিডিওটাই কিন্তু ওরই নেওয়া, ওই ক্যাপচার করেছে। এবার না দেখছি এবার ঠান্ডা লেগে যাবে, দেখছেন হাসি, এক গাল হাসি। এই হাসিতেই তো আমাদের কাছে সমস্ত কিছু। তো ওরা এবার চাই এই মুকুটটাতে। মুকুটটা আমি অনলাইনে পারচেস করেছিলাম, আর এটার প্রাইস ওই 300-এর মতো পড়েছিল। তো মুকুটটাতে কিন্তু খুব সুন্দর কাজ ছিল, বেশ ভালো। তো মুকুটটারও একটু শ্যুট করে নিয়েছিলাম। বাকি ড্রেসটা আমি ওর সাথে আপনাদেরকে দেখে, এই যে এটা মেয়েকে শুইয়ে, এই প্ল্যানটা কিন্তু আমার খুব ছিল। মানে এইভাবে ফটোটা শ্যুট করার আর আর ভিডিও নেওয়ার পুরো মাথাটাই কিন্তু আমার। আমি অনেক ভিডিও দেখেছিলাম, আর তারপর এই ভিডিওটা আমার মাথায় আছে। আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে। তো মেয়েকে সাজানোর জন্য এই উপকরণগুলো আমি ব্যবহার করেছিলাম, সেই পুরোটাই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু পুরোটাই অনলাইন পারচেস। আর কিছু জিনিস যেগুলো আমি এখানে পাইনি, অনলাইনে পাইনি, সেগুলো কিন্তু
ও জেঠিমা পাঠিয়ে দিয়েছিলেন। তো তারপরে আমি মেয়েকে সাজানো শুরু করেছিলাম। আর মেয়ের সাজা প্রথমে একটু কাজল দিয়ে দিলাম যাতে মেয়ে নজর না লাগে। তো তারপর এই যে শুরু হয়েছে, দেখছেন? হাসি দেখবেন? দেখুন, সাজতে কিন্তু আমার মেয়ে ভারী এক্সপার্ট। সাজাতে কোনো কম্প্রোমাইজ না, কোনো কান্নাকাটি না। তো ওই জন্য কোনো কান্নাকাটি সে সেদিন করেনি। আর কান্নাকাটি না করার কারণে খুব সহজে আমি ওকে সাজিয়ে তুলেছিলাম। দেখছেন? এই মুহূর্তগুলো কোনো গানের মাধ্যমে যদি প্রকাশ করে দিতাম তাহলে হয়তো এত সুন্দর মনের অভিব্যক্তিগুলো প্রকাশ হতো না। আর সেই জন্যই বোধহয় আমার মনে হয়েছে আজকের ভয়েস ওভারটা। আর এটা ছিল ওর ফাইনাল লুক। ফাইনালে ওকে এরকমই সাজিয়েছিলাম, যদিও যখন আমি নিয়ে গেছিলাম তখন ওর এই যে মাথার মুকুটটা আর স্মৃতি লটকনটা খুলে দিয়েছিলাম, বাকি কিন্তু এভাবে নিয়ে গেছিলাম। তো অবশ্যই পরের ব্লগটা দেখবেন, সেটাতে কিন্তু বাকি সমস্ত কীভাবে নিয়ে গেছিলাম, কী হয়েছিল তার বৃত্তান্ত দেব। তো ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।